মর্নিং ডিডি স্কোয়ার ডোরিস ডায়েরির নতুন ব্লগে আবারও সবাইকে ওয়েলকাম। আগের দুটো ব্লগ দেখে তোমরা আশা করি বুঝতেই পেরেছো যে আমি উইকেন্ড কাটাতে দার্জিলিংয়ে এসেছি। আর এখন বাজে হচ্ছে কটা বাজে রে? এখন বাজে হচ্ছে 6:30 AM। অবশ্যই একটু আগে ঘুম থেকে উঠলাম আর ভিউজটা এত সুন্দর সেই জন্য ব্লগটা তাড়াতাড়ি স্টার্ট করলাম। হ্যাঁ, বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ ডিডি স্কোয়ার, দিস ডোরি ফ্রম কলকাতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। এই যে ম্যাডামও রয়েছে, ঘুমিয়ে চোখ ফোক ফুলে গেছে। তোমাদেরকে দাঁড়াও দেখাই বাইরের। বাইরে থেকে এরকম একটা ভিউ অসাধারণ লাগছে, গোল্ডেন আওয়ার। তো আজকের দিনটা আমরা কিভাবে কাটাবো আমরা নিজেরাই জানি না। জানি না আমি ভেবেছিলাম এখানে এসে আঁচল ওড়াবো, কিন্তু এতটা ঠান্ডা ভাবছি যে আঁচল ওড়াবো কি ওড়াবো না। আমার আঁচল ওড়ানো নিয়ে যারা যারা আমরা ঘুরতে এসেছি সবাই খুব চিন্তিত। আঁচল ওড়ানো দরকার, আবার কি করে আঁচল ওড়াবো এই বিষয়টা একটা ভাবার দরকার। তো যাই হোক, ঘুম তো তাড়াতাড়ি ভেঙে গেছে। আর কোথাও ঘুরতে আসবো, শুয়ে থাকবো, নো। কে বলছে এই কথাটা? আমি শুয়ে থাকি ভিডিওর জন্য বলছে, কিন্তু আসলে কিন্তু যাবে না। একদমই নয়। আমার ব্লগে ভিডিওটা অফ করবে, দিয়ে আবার শুয়ে পড়বে। একদমই নয়, এটা বাজে কথা, একদমই এটা বাজে কথা, পুরো মুখের মধ্যে আলাদা পড়ছে। তো আজকে যা যা করবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে যাও ডোরিস ডায়েরিকে সাবস্ক্রাইব করো, ড্রিম গার্ল ডোরিকে ফলো করে এসো, কারণ অলরেডি একটা ভূতের কন্টেন্ট আসতে চলেছে, তোমাদেরকে বলে রাখলাম। তোমরা আগের ব্লগ দেখে বুঝতেই পেরেছো যে ভূতটার কেউ নয়, কালপিটটা আমি, ভালো ভূত, ভিলেন। অমন মনে হয় ভিলেন কালকে আসলেই ভয় পাচ্ছিল সবাই। যাই হোক ডিস কর, তোমরা সঙ্গে থাকো, ফ্রেশ হই, দেন তোমাদের সাথে কথা বলছি। জ্ঞান দিলে আমি নাকি শুয়ে পড়বো। আমিও উঠেই ছিলাম, আমি আবার বলছে এতক্ষণ ধরে এত সকাল সকাল ওঠা পসিবলই নয়, আবার শুয়ে পড়েছে। দেখো কিরকম পরিমাণে লাগছে। আমি তো রেডি গাইস, চলো গাইজ নয়, ডিড স্কোয়াড। ও বাবা, তোমার গাইস আমার গাইস সবাই নো, আমার গাইজ নয়। আর আন্টি আন্টি কাল থেকে ট্রেন থেকে নামার পর শুয়ে শুয়ে মাজায় ব্যথা করে দিয়েছে। ব্রেকফাস্ট একটু পরে করব, তার আগে চলে এসেছে চা। মানে যেরকম আর কি কালকে হয়েছিল আজকেও ঠিক সেরকম। আর আমি চাটা বানাচ্ছি। বাইরের ওয়েদারটা এতটা সুন্দর, তো ভাবলাম যে ঘরে বসে চা পান করে লাভ নেই। চা পান করেই কারণ বলি, কারণ আবার সবাই কমেন্ট করবে যে চা তো পান করে, চা কি আর খায়। যাই হোক, তো সেই জন্য একদম বাইরে চলে এসেছি। বাইরের লোকেশনটাও তোমাদেরকে দেখাবো, আর সাথে চা। এরকম অপরূপ দৃষ্টি তো খুব সহজে দেখা যায় না, তো সেই জন্য দেখছি, সেগুলোকে অনুভব করে নিই, যতটা পারি এনজয় করে নিই আর কি। তারাও তোমাদের সাথে পরিবেশটা শেয়ার করি। এই ব্লগে তো তোমাদের সঙ্গে সিনেম্যাটিক শেয়ার করেইছি, আর এই ব্লগে এখন কটা বাজে? এখন বাজে 7:30 বাজেনি। আর ঠিক মর্নিংয়ের ভিউজটা এতটাই সুন্দর লাগে। আমরা তাকদাতে রয়েছি, আগেই বলেছি, এখান থেকে দার্জিলিং সমস্ত কিছু খুব কাছাকাছি, একদম অল্প সময়ের জন্যই 10-15 মিনিটের মতন ডিস্টেন্স। আর আমরা এখানে সবাই ব্লগ বানাচ্ছি। তো চলো চাটা আমরা পান করে নিই, দেন তোমাদের সাথে কথা বলছি। तरुण भैया सॉरी तरुण भैया को। तो उन्होंने कहा कि आपसे पूछने को चार्जेस, मतलब कितना अभी हाँ। आप क्या आप कहाँ जाएंगे उधर दार्जिलिंग में? हम तो ज्यादा न्यू है ना, इसलिए तो हम जो साइट सीन मिलेगा आप सब साइट सीन करना चाहते हैं? सब एक दिन में तो कवर करना मुमकिन नहीं है। तो घूम जाएंगे, तो उसके बाद बताशिया लूप, और उसके बाद मैल रोड में जो क्या है ना, बताओ।
সাইট সিনে আমরা যাব সেটা কথা হয়ে গেল, ড্রাইভার আঙ্কেলের সঙ্গে কথা হয়ে গেল। এইবারে আমরা সাইট সিনের জন্য বেরোবো, তো কোথায় কোথায় যাব সেটা অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। আজকে ডে 2, বাট এই নিয়ে তোমাদের সঙ্গে 3টে ব্লগ শেয়ার করছি। যাই হোক ডিসকট, তোমরা সঙ্গে থাকো, রেডি হয়নি দেন তোমাদের সাথে কথা বলছি। আর অবভিয়াসলি ব্রেকফাস্টটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই, কারণ ব্রেকফাস্টে আমার একটা ফেভারিট জিনিস আছে। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেন কথা হচ্ছে। দৌড়ে উঠে পড়েছে, মাঝে মধ্যে ভুলে যাই যে আমার 2 মাস হয়েছে অপারেশন হয়েছে, আমার তো দৌড়ানো ঠিক না। ওই দেখো এত ওই যে বেদানা, ওগুলো বেদানাই, ওদিকে অরেঞ্জ রয়েছে, কিন্তু এত দূরে দূরে ডিস্টেন্স যে গিয়ে পারবো তারও কোনো উপায় নেই। এগুলো ইচ্ছে করে দূরে দূরে গাছ কেটেছে। কিছু বলতে পারছি না। 1 hour later. তো সবাই মিলে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোথায় না, একদম ঘুরতে বেরিয়ে পড়েছি। যেসব জায়গা আছে, সুন্দর সুন্দর জায়গা আছে, সেগুলো আমরা ভিজিট করব। এখন ফার্স্টে কোথায় যাচ্ছি জানি না, যেখানে নিয়ে যাবে সেখানেই যাব, তোমাদেরকেও সেগুলোই শেয়ার করব। তার জন্য কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে, ডোরির সঙ্গে থাকতে হবে, ফুল ব্লগটা এনজয় করতে হবে, মজা করতে হবে। এখন টেম্পারেচার মোটামুটি একটু কমই আছে, বাট রাত্রিরে টেম্পারেচার কম আছে। রাত্রিরে টেম্পারেচার 10 ছিল, এখন কত হবে, 12-13 হবে মেবি, দেখতে হবে। যাই হোক স্কোয়াড, রাস্তাটা তোমাদেরকে দেখাচ্ছি এঁকে বেঁকে। যারা আমার পটাটো ভ্যালির ব্লগটা দেখেছিলে তারা ড্রোনের শটটা হয়তো দেখেছিলে। ওই রাস্তাটা তো আলাদাই সুন্দর ছিল। তো চলো বেরিয়ে পড়েছি, ঘুরি, যা যা দেখতে পাবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আমরা দার্জিলিং থেকে মোটামুটি 6 কিলোমিটার মতন দূরে রয়েছি। একটা এত সুন্দর ভিউজ দেখতে পেয়েছি বলে দাঁড়িয়ে পড়লাম, মানে নিজের চোখে না দেখলে তো বিশ্বাস করা সম্ভবই নয়, কারণ ফোনে সমস্ত কিছু তুলে ধরা পসিবল হয় না। তাও চেষ্টা করছি, চলো দেখো, মানে আলাদা সুন্দর। আগে দেখাই তারপর বলছি। ভিউজটা তোমরা অনুভব করলে অনেক সুন্দর। অ্যাকচুয়ালি এই জায়গাটার নাম হচ্ছে জয় বাংলো। এখান থেকে দার্জিলিং মোটামুটি ওই 5-6 কিলোমিটারের মতন। খুব সুন্দর জায়গা, জনবসতি এলাকা এটা নয়, এটা নির্জনে একটা রাস্তা। আর আস্তে আস্তে অনেক গল্প শুনেছি, সেই গল্প হচ্ছে এইখানে অনেক ব্ল্যাক প্যান্থর আছে, তারপর বিভিন্ন ধরনের পশু পাখি আছে। কিছুদিন আগে নাকি একটা ব্ল্যাক প্যান্থর একটা মানুষকে পুরো শেষ করে দিয়েছে, এরকম একটা ব্যাপার শুনেছি। সামনে জুও আছে, জানি না জু যাওয়া পসিবল হবে কিনা। এসব দেখলে চোখের দৃষ্টিও ঠিক থাকে। তোমরা জানি মানে যারা যারা ঘুরতে ভালোবাসো তারা অবশ্যই, যারা এসেছো এসব জায়গায় তারা জানো যে এই জিনিসগুলো অনুভব করা আলাদাই শান্তি, তাই না? আলাদাই শান্তি। ইচ্ছে তো করে সব সময় ফোনটা অন রাখি, সব সময় সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি, কিন্তু সেটা পসিবল হয় না। যে যতটা পারি ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো যাই হোক, এবার আমরা দার্জিলিংয়ের দিকে যাচ্ছি আস্তে আস্তে। চলো তোমরা সঙ্গে থাকো, কিছু পিকচার ক্লিক করে নি, দেন তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। লিটারালি কাঁপছি। হঠাৎ করে শুনি শরীরটা একটু খারাপ হয়ে গেল, একটু পর ঠিক হয়ে যাবে। পুরো হাত পাত জমে বরফ হয়ে গেছে, মানে তার থেকে বড় কথা এখন ডিসেম্বর, ঠান্ডা থাকবে স্বাভাবিক। তো চলো, এখন চলে এসেছি বাতাসিয়া লুপে, এর ভেতরে ঢুকবো। আমি এর আগেও দার্জিলিং এসেছিলাম, কিন্তু বাতাসিয়া লুপেও আসিনি। মানে আমি অ্যাকচুয়ালি গ্যাংটক সিকিমটা ফুল ঘুরেছিলাম, দার্জিলিংটা সেরকম ঘুরিনি। এখন টিকিট কাটছে, দেন ঢুকবো হচ্ছে বাতাসিয়া লুপ, আর
আর তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো অ্যাম্বিয়েন্স। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আমারও ভালো লাগছে, তোমাদের আশা করি অনেক ভালো লাগছে, সঙ্গে থাকো। লুপের ভেতরে বিশাল বড় একটা মার্কেট, সমস্ত কিছু রয়েছে। আমি ভাবছি কিছু কি কেনা যায়, কিছু কিনলে তো ভালোই হয়। আসলে কোথাও যাব সেখানে কিছু কিনবো না, হতে পারে ভীষণ ঠান্ডা। যাই হোক তোমাদেরকে দেখাই, দাঁড়াও সব আস্তে আস্তে। এখানে অনেক কিছু বসেওছে, যেরকম শীতের পোশাক থেকে শুরু করে দার্জিলিং ট্রি, অনেক কিছু আছে। কুর্তিগুলো খুব সুন্দর, দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। মোটামুটি 12টা বেজে গেছে, দাঁড়া দেখি কটা বাজে, 12:26 বাজে, কিন্তু মাঝে মাঝে ওয়েদারটা এতটাই আপ ডাউন করছে যে দেখে মনে হচ্ছে 6টা বাজে, এরকম ঠিক ফিল হচ্ছে। আলাদাই সুন্দর লাগছে। আর এখানকার ভাষা যদি জানতাম তাহলে আরো বেশি ভালো হতো এদের সাথে কথা বলতে। বাংলা বলছি, কেউ বুঝতে পারছে কেউ বুঝতে পারছে না, এই আর কি। তো চলো, আর সবসময় তোমাদেরকে যতটা পারছি শেয়ার করছি, নিজেও কিছু অনুভব করি, কারণ সবসময় ফোনের ভেতর ঢুকে থাকলে নিজে কিছু অনুভব করা হয় না। তো চলো সঙ্গে থাকো, নিজেও কিছু অনুভব করি, দেন তোমাদের সাথে আবার কথা বলছি। ঘুরতে এসেছি, হাতে গ্লাভস নেই, মানে ওটা রিসর্টেই রেখে এসেছি, আর ভীষণ ঠান্ডা লাগছে। তো ভাবছি যে গ্লাভস কিনতে হতে পারছি না। কিতনা হ্যাঁ ভাইয়া? 90 rupees তো হ্যাঁ। ঘুরতে আসবো, বার্গেনিং করবো না, হতেই পারে না। পড়বো থ্যাংক ইউ ভাইয়া। চলো, গ্লাভসও কিনে নিয়েছি, ফুল প্রোটেকশন, মাফলারও গাড়িতে রয়েছে। আর এবার যদি খুব বেশি ঠান্ডা লাগে তাহলে আর কিছু করার নেই। আর আমার মা বলে আমার যত শীতকালে ফ্যাশন বাড়ে, আসলেই তাই। কিন্তু আমি দার্জিলিংয়ে এসে বুঝতে পারছি না ফ্যাশন করে কোনো লাভ নেই, আগে প্রোটেকশন মাস্ট। আসলে এখানে অনেক জিনিসের দাম কম, কিন্তু একটু বেশি বাড়িয়ে বলে। তবে বার্গেনিং করতে পারলে একদম ঠিকঠাক মতন চলে আসে। তো শুনি গেছে ওয়াশরুমে ওর শরীরটা ভালো নেই, আগেই বললাম, গা গোলাচ্ছে, একটু বেশি বাজে কিছু খেয়ে ফেলেছে। আর আমি অনেক দিন ধরে ডিম খেতে পাচ্ছি না, অপারেশন হয়ে গেল 2 মাস, তার আগে মানে 3 মাস ধরে আমি ডিম খেতে পাচ্ছি না। মানে লোভ লাগছে তাও খেতে পারছি না, কারণ আমার ভীষণ বাজেভাবে অ্যালার্জি আছে এই কারণে। তো যাই হোক, চলো, শুনিও প্রায় চলে এসেছে। ওয়াও, দেখো কিতনা কিউট হ্যাঁ না? কিউট অনেক জিনিস আছে এখানে। আসলে এত প্রবলেম হয়ে গেছে, আমার ফোনের সাথে মাইকটা সেট হচ্ছে না, একটু প্রবলেম হচ্ছে। কিছু ব্লগ সুনির ফোনে নিতে হচ্ছে, কিছু ব্লগ আমার ফোনে নিতে হচ্ছে। যখন আমি এডিট করব তখন আমার ভীষণ পরিমাণে প্রবলেম হবে, দুটো ফোন থেকে নিয়ে এডিট করা একটু চাপের হবে, তো ওই জন্য। তো চলো, সুনিও চলে এসছে। ওকে, শরীর ঠিক লাগছে? হ্যাঁ, এখান থেকে তো আমার বেরোবে, তো বার কর। তো চলো, শুনিও চলে এসছে, এখানে একটু ঘুরে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তোমরা সঙ্গে থাকো, আর একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, প্লিজ। আর একটা কথা বলে রাখি, যতদিন ঘুরতে এসেছি ততদিন ইনস্টাগ্রামে ঠিকঠাক করে জিনিস আমি পোস্ট করতে পারছি না, হালকা পাতলা রিচ ডাউনও হয়ে যাচ্ছে, বাট নিজের ওপর বিশ্বাস আছে আমি আবার রিচটাকে আপ করে নিতে পারবো। তো চলো সঙ্গে থাকো, আবার যেসব জায়গায় যাব ডেফিনেটলি ঘুরবো, মানে তোমাদের সঙ্গে শেয়ার করবো। পরবর্তী ডেস্টিনেশন হলো টি গার্ডেন। দার্জিলিংয়ে আসবো আর টি গার্ডেন আসবো না, হতেই পারে না। আগের বারও যখন এসেছিলাম তখনও ভিজিট করেছিলাম, আর এখনও ভিজিট করছি। তো চলো আগে তোমাদেরকে অ্যাম্বিয়েন্সটা রাস্তা দেখো, এবড়ো খেবড়ো রাস্তা। এটা তো
পাহাড় কেটে করা না, তো এবড়ো খেবড়ো হবেই রাস্তা। ও নীলে নীলে আম্বার পর চাঁদ জব আয়ে। এটা ভালোভাবে হয়তো শেয়ার করতে পারছি না, যাই দেখাচ্ছি সেটাই দেখো। হ্যাঁ, প্রচুর ঠান্ডা, 13 চলছে। রাস্তা দেখে রাঁচি ফলসের কথা মনে পড়ে যাচ্ছে। 710টা না 12টা এরকম সিঁড়ি আমরা পেরিয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, দেখেছো। ডেঞ্জারাস ছিল, জাস্ট ডেঞ্জারাস ছিল। আগেরবার যখন দার্জিলিং এসেছিলাম তখন তো এত ব্লগ বানাতাম না, এত কিছু করতাম না। এখন যেহেতু বানাই তাহলে ডেফিনেটলি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতেই হবে। এই ভিউজটা আরো সুন্দর করে বোঝা যাচ্ছে, দেখো। কারা কারা এই টি গার্ডেনে এসছো অবশ্যই কমেন্টস করে জানিও। অ্যাকচুয়ালি এখানে আমি এসেছিলাম, আরেকটা দার্জিলিংয়ে অনেক সুন্দর টি গার্ডেন আছে, মানে যেখানে আমরা দেখি না সেই শাড়ি পরে ভিডিও করে, ওইটা এই জায়গাটা নয়, ওটা অন্য একটা জায়গা। কিন্তু এক্স্যাক্টলি আমার জায়গাটার নাম মনে নেই, কারণ আমি এসেছিলাম লকডাউনের পরে পরে, সেই জন্য আমার জায়গার নামটা ঠিক মনে নেই। মানে আলাদাই সুন্দর জায়গা। আসলে এখানকার যারা মানুষ তারা সবসময় এখানে থাকে, এই ওয়েদারটা তাদের একদম অভ্যেসে হয়ে গেছে। বাট আমরা তো কলকাতার মানুষ, আমাদের অ্যাকচুয়ালি এত ঠান্ডা তো মানে এত ঠান্ডা নিতে পারি না, সেই জন্য খুব সমস্যা হয়। তবে ট্রাস্ট মি, আমার এমনি একটু মাথা ব্যথার সমস্যা আছে, কিন্তু ঘুরতে এসেছি 3 দিন প্রায় হতে চললো, আমার একটুও হেড পেন হয়নি, একটুও না। জাস্ট আমি অবাক, আসলে ঘুরতে এলেই এতটাই ভালো লাগে। আর এই ঘোরাটা যদি হতো বাইকে, মানে রোড ট্রিপ যদি করতাম, তাহলে এই ঘোরাটা আরও বেশি জমে যেত। মানে যাই হোক, তোমরাও গডের কাছে প্রে করো যেন রোড ট্রিপও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, যেরকম রোড ট্রিপ রাঁচির রোড ট্রিপটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, ইনশাআল্লাহ যেন তাই হয়, সেটাই শেয়ার করতে পারি। কারণ আমার আলাদাই লাগে রোড ট্রিপ, ব্রিটিশ স্কোয়ার আলাদাই লাগে। 2024 মোটামুটি শেষ, 2024 শেষ হতে আর কিছুটা দিন বাকি, তারপর আবার নতুন বছর শুরু, মানে 2025 শুরু। তার মানে এই ডিসেম্বরে কিছু কিছু জায়গা ঘোরার প্ল্যানিংয়ে আছে, তো সেসব তার মধ্যে দার্জিলিংটা ছিল। দার্জিলিংটা হলো, আরও 2টো জায়গা রয়েছে, সেটাও তোমাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করব। 2024-এ হয় না, অনেকে জিজ্ঞাসা করে কি পেয়েছি, তো আমি বলবো 2024-এ আমি শুধু স্মৃতি পেয়েছি, শুধু স্মৃতি, একদম মেমোরিজ পেয়েছি, যেই মেমোরিজগুলোকে আমি সারাটা জীবন, জাস্ট সারাটা জীবন আমি মানে বদ্ধ করে রাখতে পারবো নিজের মনের মধ্যে। এত সুন্দর সুন্দর মেমোরিজ পেয়েছি যেই মেমোরিজগুলো আমি হয়তো লাইফে আর কোনোদিনও পাবো না, হয়তো বেটার পাবো, কিন্তু সেই মেমোরিজগুলো আমার কাছে লক করা থাকলো। জাস্ট 2024-এ আমি জানুয়ারি থেকে স্টিল নাও শুধু মেমোরিজ পেয়েছি, শুধু মেমোরিজ পেয়েছি। তাই আমার এইখানে এসে কিছু বলতে ইচ্ছে করে না করে একটা কথাই মানে বলতে ইচ্ছে করলো, যে যেই মেমোরিজগুলো আমি পেয়েছি সেই মেমোরিজগুলো আমি সারাটা জীবন শুধু বলে বেড়াবো, আলাদাই মেমোরিজ পেয়েছি। তো যাই হোক, চলো ট্রি স্কোয়াড, এইসব জায়গায় তোমাদের আমি ঘোরালামই। এইবারে কিছু খেতে হবে, প্রচুর খিদে পেয়েছে, নয়তো গা গোলাপে, বমি করে দেবো, কিছু একটা ভুলভাল হবে। এমনি আমার 4 হুইলার ভালো লাগে না, কারণ আমি আগেই বলেছি আমি বাইকের মানুষ, আমার 4 হুইলার খুব একটা পছন্দ নয়। তো চলো এবার আস্তে আস্তে উপরের দিকে ওঠা যাক। তো খাওয়া দাওয়া করি না করি সেটা তোমাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করবো। তোমরা এইভাবে সঙ্গে থাকো, প্লিজ ডোরিকে সাপোর্ট করো। চলো সঙ্গে থাকো। ম্যাল রোডের কাছে চলে এসেছি, আর ম্যাল রোডের এখানেই একটা সামওয়ালা বলে রেস্টুরেন্ট আছে, এখানে আমরা এসেছি। এখানে আমরা বাঙালি থালি পেয়ে যাব। তো আমরা ফিশ থালি অর্ডার করেছি, মাংস খেতে ইচ্ছে করছে না, বাট ফিশ থালি বললো যে ফিশ থালিটা মানে ফিশ ফেসই হবে। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমাদের, মানে আমার প্রচণ্ড খিদে পেয়েছে, আন্টির প্রচণ্ড খিদে পেয়েছে। তো দেখা যাক খাবার কীরকম হয়, টেস্ট করি, তারপর তো ম্যাল রোডটা পুরো ঘুরবো, তোমাদেরকেও দেখাবো, তোমরা সঙ্গে থাকো। এখন কটা বাজে? এখন বাজে 2:43। খেতে খেতে ওই ধরো 3:10-15 এরকম বেজে যাবে, 3:30 ধরো। তারপর হাতে টাইম আছে, পুরোটা ঘুরবো, কভার করবো, তোমরা তো সঙ্গে রয়েছ। তো চলো খাবার আসুক, খেয়ে নিই, তারপর কথা বলছি।
লাঞ্চ তো কমপ্লিট হয়ে গেছে। লাঞ্চ করার পর এবার আমরা প্রথমে যাচ্ছি হচ্ছে ম্যাল রোডে দিয়ে হাঁটছি। একটা খুব সুন্দর জায়গা আছে, নামটা মনে নেই, হোপ এক্স্যাক্টলি, তো ওরকমই কিছু একটা হবে। তো সেই জায়গাটাতে এখন আমরা যাচ্ছি। আর দেখো এখানে অনেক সুন্দর সুন্দর হেরিটেজ আছে, অনেক সুন্দর সুন্দর ব্রিটিশ বাংলো আছে। আসলে মানে এখানে আমরা যারা আছি না, মানে যারা আমরা এখানে ট্যুর করতে এসেছি তারাই আমরা এখানে টুপি ফুপি সোয়েটার পরে আছে। আর যারা এখানে লোকাল লোকজন তারা মোটামুটি মানে ওই টুপিও পরে নেই, এরকম একটা ব্যাপার। দেখো কত সোয়েটার সুন্দর সুন্দর, অনেক কিছু রয়েছে। আর এখানে অনেক সুন্দর সুন্দর ব্রিটিশ বাংলো আছে, খুব মানে অসাধারণ দেখতে। বাঙালি খাবার থেকে শুরু করে সব কিছুই রয়েছে। অনেক সুন্দর মার্কেট। দেখা যাক, যেই জায়গাটা খুঁজছি সেই জায়গাটাতে যাই, তারপর তোমাদেরকেও দেখাবো। কলকাতা থেকে এসেছি আর এই জায়গাটাতে হতেই পারে না হোক, এই জায়গাটাতে ম্যাক্সিমাম সবাই এসে ছবি তুলে দেখেছি। আগের বারে যখন এসেছিলাম তখন মনে নেই, আচ্ছা আচ্ছা মনে আছে, আগে বললাম। দেখো জায়গাটা, এখানে মোটামুটি যারা দার্জিলিং ঘুরতে আসো তারা এই জায়গাটাতে এখানে অনেক সুন্দর সুন্দর কুকিজ, তারপর হচ্ছে পেস্ট্রি, সমস্ত কিছুই পাওয়া যায়। অনেক টেস্টি হয়। যেহেতু এইমাত্র ভাত খেলাম তো সেই জন্য এখন এগুলো কিছু ট্রাই করবো না। আর শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো যে ওকে মেড নিতেই হলো। তো চলো এখানে আমিও কয়েকটা পিকচার ক্লিক করে নিই, দেন তোমাদের সাথে আবার কথা বলছি। ছবি তোলার জন্য লাইন পড়ে গেছে আর আমিও সময়ের সঙ্গে গা ভাসিয়ে দিয়ে সেই লাইনে দাঁড়িয়েছিলাম। লাইনে দাঁড়িয়ে ছবি তুলেছি, সেই ছবিও তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই জায়গাটা যখন আমি অন্য কারোর ছবি দেখি তখন জায়গাটা অনেকটা বড় মনে হয়, বাট আসার পর বুঝলাম যে একদম ছোট্টখানি জায়গা। তো চলো, ছবি তোলা হয়ে গেছে, এবার কি করি দেখা যাবে। এখানে কিছু কেনাকাটি করতে, এখানে একটা শপে ঢুকেছি, উইন্টার কালেকশন রয়েছে। আমি আর সুনি দুটো প্যান্ট নিয়েছি, সেটা বাড়িতে গিয়ে দেখাচ্ছি। আর সুনির ভাইয়ের জন্য একটা সোয়েটার নেওয়া হয়েছে, সেটাও বাড়িতে গিয়ে দেখাবো। 300 ঠিকই আছে, ভালো দেখো তো। হ্যাঁ ভালো, মোটা। এই যে শপিং করে নিয়েছি, এবার নিতে হবে আমার মায়ের জন্য চা পাতা, যেটা আমাকে মা বলেছে মাস্ট হ্যাভ, যেটা আমাকে নিয়ে যেতেই হবে। তো ওই চা পাতার দোকানই খুঁজছি, তো একটা দেখতে পেয়েছি, যাই। কেমন এত সুন্দর অ্যাস্থেটিক জিনিস, দেখো পুরো সম্পূর্ণটাই। আন্টি চলো আমরা আসি, চলো চলো দেখি চা পাতা দেখি। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna হাই স্কোয়াড, গুড ইভিনিং বলবো না নাইট বলবো বুঝতে পারছি না, কারণ এখানে 5টা বাজতে নাইট হয়ে যায়, একদম অন্ধকার। আর আজকে আমাদের ডিনারে আছে হচ্ছে মোমো আর চিকেন স্যুপ। আর এই স্যুপটা খাওয়ার জন্য, এই টাকা আমার দিকে, স্যুপটা খাওয়ার জন্য আমি মোটামুটি 2 থেকে 3 ঘন্টা শুধু ওয়েট করেছি। আর সুরকে বলছি জানা জিজ্ঞাসা কর না, এরকম করছি। দেখো ঠান্ডা, অনেকটাই মজার। তো যাই হোক, আজকের দিনটাও এইভাবে কাটলো। আজকে ডে 3, কালকে ট্রেন 12টার সময়, সরি 4টের সময় ট্রেন ধরে বাড়ি চলে যাব।
এইভাবেই দিনগুলো কাটলো, ব্লগগুলো তোমাদের সঙ্গে এরকম করেই শেয়ার করলাম। অবশ্যই কমেন্টস করে জানিয়ে যে সব থেকে কোন লোকেশনটা তোমাদের ভালো লেগেছে, আর যারা যারা এখানে এসছো সেগুলো কিন্তু জানিও। আর যারা যারা এইখানে থাকতে চাও, মানে এই হেরিটেজে থাকতে চাও, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, নাম্বার দিয়ে দেবো, তোমরা যোগাযোগ করে নিতে পারো। তো যাই হোক, বেশি কথা বলছি না, আজকের জন্য এইটুকুই। আবারও কলকাতায় গিয়ে দেখা হচ্ছে, খেয়ে নিয়ে, কারণ পেট পূজা ইজ বেস্ট থিং। চলো, গুড নাইট।